চাঁদ সওদাগরের বংশধর কাহিনী তো পড়েছেন। দেখে এরকম সমুদ্রের মাঝপথে বিরাট একটা প্লাই ঝড় বৃষ্টি হয়, সেখানে মা কমলা কামিনী পদ্ম ফুলের উপরে এরকম প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, ওয়েদার উলটপালট হয়ে যাচ্ছে, আকাশ ঝড় বৃষ্টি, তার মধ্যে এরকম পদ্ম ফুলের মধ্যে দেবী মূর্তিরাম ভাসছে। তখন ওই সওদাগর দেখতে পায়, দেখতে পাওয়ার পরে তখন রাজারা দেশ শাসন করত। তখন রাজাকে বলে যে এরকম রাজামশাই এরকম জলের মধ্যে দেবী মূর্তি ভাসছে। তখন ওই সওদাগর বলে তুমি দেখাতে পারবা? বলছে হ্যাঁ। তখন ওই রাজা এসে জাহাজে করে সমুদ্রের মাঝপথে এসে রাজা আর দেখতে পায় না। তখন দেখতে না পেলে রাজা বিরাট অপমান। তখন রাজা সওদাগরকে কারাগারে বন্দি করে আমাদের স্বপ্নে আদেশ দিয়ে আজকে 300 বছরের ওপরে আমাদের এই পুজো। দণ্ডি খাতা, ধুনো পোড়ানো, বুক চিরে রক্ত দিয়া এইসবগুলো হয়। তারপরে যদি আমাদের কোনো ভুল ত্রুটি হয় সেগুলো ভর হয়, হয়ে বলে দেয় যে এইটা তোমরা ভুল করেছো, ঠিক করতে পারোনি, আমার জোগাড় ঠিক হয়নি বলে আজ। নাহলে মা হেসে বলবে জোগাড় ঠিক হয়েছে রে, আমি খুব খুশি হয়েছি, খুব আনন্দ পেয়েছি। আত্মীয় স্বজনরা আসে পুজো দেখার জন্য। আমার মা কথা বলে, আমাদের ভুল ধরে দেয়, আমরা কোথায় ভুল করছি সেইগুলো শোনার জন্যে আর বেশি আগ্রহ, সবাই আসে, খুব ভিড় হয়। এই বৈচিত্র্যে এখনো পুজো হয়, আর আমাদের বংশের পুজো বলতে গেলে চাঁদ সওদাগরের বংশ আমরা। এই চাঁদ সওদাগরের বংশের এই পুজোটা এমনই অলৌকিক, সেটা অনেকেই জানে।